বিভৎসভাবে কটু করে কয়েকদিন আগে আপনারা দেখেছেন কালীগঞ্জে। তো বাক্য পাবেন না এর মুখ থেকে। ব্যাপক লোক হয়েছে দর্শক। শুভেন্দু অধিকারী আজকে যে র্যালি করেছেন খড়গপুরে, ব্যাপক লোক হয়েছে। উনি একটা প্রোগ্রাম করে চলেছেন বিভিন্ন জায়গাতে, কন্যা সুরক্ষা যাত্রা বলে, তো খড়গপুরে করেছেন। তো লোক তো বিরাট হয়েছে, বিরাট লোক হয়েছে। একটা জায়গা, একটা পকেটে এত লোক লোক নিয়ে র্যালি করা ছেলে খেলা না। এ তার ওই শাসকের মতো বাস গাড়ি ভাড়া করে লোক এনে, বা ওই আশা কর্মী যেতে হবে, না হলে অন্য দিক দিয়ে সমস্যাতে ফেলবো, সেসব ভয়টাই দেখিয়ে তো আনা না। হিরণ ছিলেন দেখতে পাচ্ছি, ব্যাপক লোক হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। খড়গপুর, দিলীপ ঘোষ নাকি? দিলীপ ঘোষ তো ওখানে মাঝে মধ্যে মিটিং টিটিং করেন। তো সেখানে তো শুভেন্দু অধিকারী যা করেছেন দেখতে পাচ্ছি। উনি আজকে একটা কথা বলে এসছেন, যেটা আমি খবর পেলাম। উনি বলেছেন যে উপরে মোদি, নিচে পদ্ম ফুল, এর বাইরে কেউ নেই, এর বাইরে কেউ নেই। মানে কারো কথা ওইসব শোনার কোনো প্রয়োজন নেই। উপরে মোদি, নিচে পদ্ম ফুল, বাকি সব যারা আছি সব দলের জন্য, বাকি যারা আছি সব দলের জন্য, এটা বলে এসছেন। নো গোষ্ঠী, নো মানে নিজস্ব কিছু, এটা বলে এসছেন ওখানে। আমি জানি না কি উদ্দেশ্যে বলে এসছেন, কিন্তু এটা বলেছেন, যেটা খবর পেয়েছি। কিন্তু দর্শক, যা দেখছি শুভেন্দু অধিকারীর, এই যে এক্ষুনি কেউ কেউ বলবেন আপনি সেই শুভেন্দুর প্রোগ্রামকে এত হাইলাইট করছেন। আরে বাবা, কেন করছি, কেন করছি, কেন অন্য কারো করছি না? কি করব? দেখতে পেলে তো করব, দেখতে পেলে তো করব। যদি আমি মিডিয়া মানে ওই টেলিভিশন লিডার হই, যে টিভিতে বলবো, একটা দুটো বাইট দেবো, তো সেটা কতক্ষণ আমরা ক্যারি করতে পারি? ফিল্ডে নেমে যারা লড়াই করবেন, র্যালি করবেন, মিছিল করবেন, সেটাই তো নজরে আসবে, সেটাই তো আমরা ফোকাসে আনবো। একটা লড়াকু মনোভাব দেখি শুভেন্দুর মধ্যে, সেই জন্য মাঝে মধ্যেই বলি, মাঝে মধ্যেই বলি, কোথাও একটা ভরসা হয় যে পরিবর্তনের লক্ষ্যে লোকটা লড়তে পারবেন, লড়ছেন। সেই জন্য খবরগুলো দেখি, দেখাই, আপনাদেরকেও দেখাই যে সত্যি ওনার ডাকে মানে সাড়া সাড়া কেমন আসছে, মানুষ কেমন সাড়া দিচ্ছেন, সেটা আমিও দেখি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আর ভালো কিছু বুঝলে আপনাদেরকেও দেখাই। এই তো, বিজেপির অন্য কেউ আসুন না, এসে করুন না, রেগুলার প্রোগ্রাম করুন না। ওই জামাইবাবু সেজে বসে থাকলে হবে না। আমাকে একটা চেয়ার দেবে, খেতে দেবে, বসতে দেবে, আমি যাব, হ্যাঁ, ভালো এসির মেশিনের সামনে বসানো হবে, কেন বসানো হচ্ছে না, এইসব বললে তো দল করা যায় না রে ভাই। দলটা নিজের করে দেখাতে, নেতা কেউ করে দেবে না, নেতা নিজেকে হতে হবে। মানুষের সেই যে গ্রহণযোগ্যতা, সেটা নিজেকে তৈরি করতে হবে। কে করে দেবেন? কে কার জায়গা করে দিবে? শুভেন্দুকে কেউ জায়গা করে দিয়েছেন? লড়তে 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 উনি এই জায়গাটা তৈরি করেছেন।
উনি তো টিএমসি মানে বিজেপিতে অনেক পরে এসছেন, তো তার আগে তো অনেক নেতা ছিলেন। তো ওনাকে কি নেতা কেউ বানিয়ে দিয়েছেন? কে নেতা বানিয়েছেন বিজেপিতে? বিজেপিতে ওনাকে তো বিজেপিতেও লড়তে হয়েছে, নিশ্চয়ই জানেন। বিজেপিতেও ওনাকে লড়তে হয়েছে। তো মানে উনি ওনার লড়তে বলতে কি, মানে নিজের কাজটা জাস্ট করে গেছেন। নিজের কাজটা জাস্ট করে গেছেন। লড়তে মানে এই না যে তাকে ইচ্ছা করে সাইড করে দেয়, ওটা না। নিজের কাজটা করে গেছেন, সবাই জবাব পেয়ে গেছেন, রাস্তা ফাঁকা হয়ে গেছে। এখন তো শুভেন্দুই মুখ, যেটা শুনছি দলের তরফ থেকে, শুভেন্দুই মুখ। তবে ওই এখন যেভাবে টিএমসি বাংলা বিরোধী বিজেপি, বাংলা বিরোধী বিজেপি বলতে শুরু করেছে, তো এটা যেন বিজেপির মধ্যে একটা কত একটা ডিমান্ড তৈরি হচ্ছে যে বাংলা থেকে একটা ভালো মুখকে সামনে আনা, একেবারে ঘোষণা করে দিয়ে। যেহেতু তৃণমূল কংগ্রেস, এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভোটেতে ওই বিজেপি বাংলা বিরোধী একটা একটা বলার চেষ্টা করবে, একটা বলার চেষ্টা করবে। তো বাংলা বিরোধী মানে যদি শুধু নরেন্দ্র মোদী মুখকে দিয়ে যদি ভোটে যাওয়া হয়, তাহলে ওটা বলতে তাদের কিন্তু সুবিধা হবে। তো ফলে যা দেখতে পাচ্ছি, খুব দ্রুত বিজেপির তরফ থেকেও একটা মুখ ঘোষণা করে দেওয়াটা দরকার। যেটা শুনছি শুভেন্দুর নামটা আসবে, কিন্তু সেটাও দ্রুত ঘোষণা করে দেওয়া দরকার, যাকে সামনে রেখে লড়াইটা শুরু হয়ে যাবে। কারণ আর তো মুখ সেরকম দেখতে পাচ্ছি কোথায়? আছে কি কেউ শুভেন্দুর বাইরে বেশ ভালো মুখ, যিনি লড়তে পারবেন সকলকে নিয়ে, ক্ষমতা রাখেন? আছেন কেউ? থাকলে বলবেন আপনারা। আমার তো শুভেন্দুর মুখটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে মানে সামনের সারিতে থাকা মুখ। আর আমি শুনেওছি যে ওনাকে কি করা হবে। বিকল্প থাকলে বলবেন আপনারা। আমার শুভেন্দুর প্রতি দরদ আলাদা করে কিছু নেই। আমি জাস্ট লড়াকু একটা মুখ খুঁজি, লড়াকু একটা মুখ খুঁজি। এটাও শুনছিলাম আগামীকাল তো আহ নেত্রী নামবেন। কালকেই তো 16 তারিখ, তো কালকে, হ্যাঁ। ওই বাংলা বিরোধী অমক তমক এইসবের ব্যাপারে পিসি এবং ভাইপো দুজনেই কলকাতায় কালকে র্যালি করবেন। লম্বা র্যালি হবে। দলের তরফ থেকে সব হুইপ জারি করা হয়েছে লোক 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 বেশি করে আনার জন্য। কিন্তু আমি শুনছিলাম যে কালকে নাকি শুভেন্দু অধিকারীও কিছু একটা চমক দিতে পারেন। প্রকাশ্যে এখনো আসেনি, জানি না কি করবেন কালকে। হয়তো র্যালি না, বা কি জানি না কি হবে। মানে যেটা উনি করবেন তার কাউন্টার একটা নাকি কিছু করবেন শুভেন্দু অধিকারী, সেটাও শুনছিলাম। কিন্তু জানি না, আমরাও খুব মানে কৌতূহলে থাকবো যে কি করেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যে উদ্দেশ্যে নামবেন তার জবাবটা কিভাবে উনি দেন। কিন্তু যাই হোক, এই যে দেবেন বলে শুনছি, এটাও তো প্ল্যানিং। তো এটাও তো একটা প্ল্যানিং। সে যাই হোক, যেটাই করুন না কেন, এটা তো একটা প্ল্যানিং। তো এটা এইগুলো না করলে কি করে ফোকাসে আসবেন বলুন তো? শুধু মিডিয়া বাইট বক্তব্য দিলে ফোকাসে চলে আসবেন? একটু কৌশল করবেন না, একটু প্ল্যানিং করবেন না, একটু সমস্যায় ফেলবেন না শাসককে বিড়ম্বনায় ফেলবেন না, মাঝে মধ্যে একটু কটাক্ষের সুরে কিছু দেখাবেন না? নিজে কি করে ফোকাসে থাকবেন, বা চাপেই বা কি করে রাখবেন? আর দুর্নীতি যেসব যেসব বিষয়গুলো আসছে, সেগুলোকে তথ্য সমেত সামনে আনবেন না, তো কি করে নেতা হবেন? কি করে নেতা হবেন? কবে আমি নেতা ছিলাম, এখন আমি নেতা হতে চাই, এরকম বললে হয় না। আহ, ভালো খেলেন অনেকে দেখবেন টিমে, তিনি আবার নিচের সারিতে নেমে যান। হয়তো আগে খুব ভালো খেলেছেন, সেঞ্চুরি করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, কিন্তু পরের দিকে দেখবেন হয়তো ক্যাপ্টেনও ছিলেন, পরের দিকে দেখবেন ক্যাপ্টেনশিপে চলে গেছে। হয় না? এরকম তো হয়েছে, তো যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমে হয়েছে, হয়েছে। পলিটিক্সও হয়েছে। এই টিএমসির যার কথা আমরা বলি, সুব্রত মুখার্জির আন্ডারে ছিলেন মমতা ব্যানার্জি, পরবর্তী সময়ে মমতা ব্যানার্জির আন্ডারে চলে এসেছিলেন সুব্রত মুখার্জি। তো এটা হয় পলিটিক্সে। ফলে ওইসব না ভেবে যিনি লড়াই করতে পারবেন এই মুহূর্তে সামনে থেকে, তাকেই ফোকাস করে তাকে সামনে রেখে এগোনো উচিত। তবেই তো দল ভালো রেজাল্ট করবে, সামগ্রিক উন্নতি হবে। তা না করে শুধু ইগোর লড়াই করলে হবে? এই মানুষটি যেভাবে খাটেন প্রত্যেকটা দিন, কখন ঘুমান কে জানে। আমি তো যখনই কোনো দরকারে হয়তো হোয়াটসঅ্যাপ করলাম, দেখি তখনও জেগে। কখন ঘুমান কে জানে। আবার সকাল সকাল থেকেও দেখি অ্যাক্টিভ। তো যাই হোক, মিছিলটা আজকে ভালোই হয়েছে দেখতে পাচ্ছি খড়গপুরে। তো এইসব মিছিলই মানে জানান দিচ্ছে যে শুভেন্দুর ডাকে মানে মানুষজন রাস্তাতে বের হন। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।